হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের অভিব্যক্তি অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতে জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তা কে? এই তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। দ্বিতীয় প্রশ্ন, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর, এটি হলো ইওহিপ্পাস। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় এইটা কোয়েশ্চেনে এসেছে, তাই ভালো করে মনে রেখো। তৃতীয় প্রশ্ন, নিলয়ে আংশিক বিভেদ প্রাচীরযুক্ত এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর, এইরকম একটি মেরুদণ্ডী প্রাণী হলো টিকটিকি। চতুর্থ প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? আশা করি তোমরা সকলেই জানো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। 5, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর, সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। ষষ্ঠ প্রশ্ন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা দেখব। এই আলোচনা থেকে আমরা রিক্যাপিচুলেশন তত্ত্বে পৌঁছতে পারি। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। সামনে মাধ্যমিক, প্রস্তুতি হওয়া উচিত খুব ভালো। তাই প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের প্রস্তুতি সুনিশ্চিত করতে wbporashona.com নিয়ে এসেছে মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর সবকটি সাবজেক্টের উপর। এই ইবুক সিরিজে রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টারের থেকে একটি করে মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র, যাতে তোমরা শিক্ষক শিক্ষিকা ছাড়াই নিজেরাই তোমরা উত্তর লিখে চেক করে নিতে পারো ঠিক কতটা হয়েছে তোমাদের সেই অধ্যায়ের প্রস্তুতি। তাহলে আর দেরি না করে প্রস্তুতিকে শক্তপোক্ত করতে এখনই পারচেস করে নাও আমাদের ইবুক স্টোর থেকে। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করলেই পেয়ে যাবে আমাদের পেমেন্ট পেজ। সেখানে পেমেন্ট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলিকে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে আসা নাম্বারটাতে ডায়াল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলে এলাম আজকের সপ্তম প্রশ্ন, একটি মেরুদণ্ডী ও একটি অমেরুদণ্ডী প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর, একটি মেরুদণ্ডী প্রাণীর জীবন্ত জীবাশ্ম হলো প্লাটিপাস এবং একটি অমেরুদণ্ডী প্রাণী জীবন্ত জীবাশ্ম হলো লিমুলাস। অষ্টম প্রশ্ন, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? উত্তর, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার অগ্রপদের মিল আমরা দেখতে পাই। নবম প্রশ্ন, মানব দেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তরটা দেখে নেব। মানব দেহের মেরুদণ্ডে যে নিষ্ক্রিয় অঙ্গটি রয়েছে তার নাম কক্সিস এবং খাদ্যনালীতে যেটি রয়েছে তার নাম অ্যাপেন্ডিক্স। অনেকেই দেখবে অ্যাপেন্ডিক্স সার্জারি হয়, এই কারণেই এটা অতিরিক্ত এবং কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে, তাই তখন এটাকে সার্জারি করে বাদ দিতে হয়। এই অঙ্গটি বর্তমানে নিষ্ক্রিয়। আজকের দশম প্রশ্ন, উদ্ভিদ জগতের একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। উদ্ভিদ জগতের একটি জীবন্ত জীবাশ্ম কি? ইকুইজিটাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর জানতে চাইলে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যাদের আজকের আলোচনা ভালো লেগেছে তারা প্লিজ লাইক করো আর অনেক শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা চলতে থাকুক।